বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগে? বাসর ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতেছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসর ঘরে কাইনা নিতেছে। এই তুই আমার বাসর ঘরে কি করতেছস? বাবা, মা, কই তোমরা? আসো না কেন? কি এই গাধা বা, এই বাসর ঘরে বেবে চিৎকার করে, একদম তোর তো তুই কখন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস? তুমি আইসা দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর? আমি কি জানি যে তোমার একটা যমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ! বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমার জমজ ছেলে, ও চিটং পড়াশোনা করে। হাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা, ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের খেতা পড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। আর তার উপর তোর ক্যারেক্টারের সমস্যা আছে, আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসা থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? আরে আই মে থামাও, সবকিছু কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে বিয়ে হয়েছে, রায়ান হচ্ছে তোমার হাজবেন্ড, আর তুমি হচ্ছে রায়ানের ওয়াইফ। টেনশন, তুমি তার একসঙ্গে দুজনকে বিয়ে করনি, এত টেনশন কিসের? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেবর দুজনের চেহারাই এক, আমি কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা স্বামী কোনটা দেবর। আমার সব কিছু শেষ, আমি যে কি করব? মামা বলো, শোনো না, থামো থামো থামো। ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নাই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আচ্ছা, কথা বলবেন একটু। আমার ব্যাগ, কথা বলবে না, মারবো, আমি মারবো তোকে। এখন আমার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা, তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি, কি সব কথা বলতেছো তুমি? তখন কি হবে? এই নাও, তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। না, কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে শুধু তোমার ভাই। তুমি এগুলা কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। কোনো অসুবিধা নেই, কয়দিন পরে আমাদের মতো হয়ে যাবে। কোনটা স্বামী কোনটা দেবো ঠিকঠাক বুঝতে পারবে। আমরা যেমন বুঝতে পারি আমাদের দুই ছেলেকে। তোমরা এখনো ঠিকঠাক মতো বুঝতে পারো না, মাঝে মাঝে আমাকে ইমরান বলে ডাকা শুরু করো। না মানে মাঝে মাঝে তো এরকম দুই একবার ভুল হতেই পারে, তাই না? খুব ভুল হতে পারে, তোমাদের ভুল হতে পারে মানলাম। হুম। তোমাদের মতো যদি ওর দু একবার ভুল হয়ে যায় না, তাহলে তো আমার। থাম তো, বোমা, তুমি তোমার স্বামীকে চিনতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো মা। বাস, তার তো কোনো কথাই নেই, বৌমা যদি চিনতে পারে। খাও, এই তোদের দিক। যাও। টাটা, সাবধানে থাইকো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট কালো প্যান্ট, এখন তো সময় মজা নেওয়ার। এ কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে দেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো, আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আহারে, এই যে দেখো, আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না, তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো?
আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোইছি, ভাল লাগবে না? আমার অনেক ভাল লাগতেছে। ওই দেখো মানুষজন কেমনে করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। আরে হইছে, থামো তো, এভাবে বললো না, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই শালা বলতে আমি নাকি জীবনে কখনো কোনো সুন্দরী বই পাবো না। আমার বউটার একটু দেখাই। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আহ কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওরা একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে দেখতেছোস? এই দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে? কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাইতে হবে নাকি? এটা তুই কেমনে পারলি? মানে দাওয়াত টুকুও দিলি না? তোদের মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছোস? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলছ? ফোন রাখ হারামি। আমারে বিয়েতে দাওয়াত দাস নাই, এবার খেলা সামলা। এই রিয়াটা কে? কি সব বলে না বলে আমি চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটা কে? তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো। আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমি প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ওই জেলাসি ঠেলাই সব উল্টাপাল্টা কথা বলতেছে। আর কিছুই না, তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। কিরে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল তুই। মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি কুটি ভাঙবো। হ্যাঁ চলো, আসো। বসছো? বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অন্যকে অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ও কি এটা কোনো কাজ করছে? কিরে হান করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছি, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নভাবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে। তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এই বাসাতেই থাকবি, সেটা অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো, তোর কেমন লাগতো? না লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপরে কোনো কিছু করিনি। তুমি তো তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। ছি না, ও যথেষ্ট ভালো ছেলে। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি না, সব ভুলে গেছিস না? কি করতি? দোকানে বাকি খেয়ে আমার ছেলের নাম দিয়ে আসতি, রাস্তায় কাউকে মেরে ফেলে তাকে ফাঁসাই দিয়ে আসতি। হ্যাঁ, এখন আবার বড় বড় কথা হচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আচ্ছা হয়েছে, পুরোনো কথা তুলে লাভ নেই। শোন, আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না, ঠিক আছে? যা তাহলে, যে যা রুমে যাও যাও। বাবা, এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? যা যাও। ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড।
না না, তুমি আমার থেকে দূরে থাকবা। আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ, আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে, এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে? মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। হ্যাঁ? এই বালিশ যেন এখান থেকে না সর, সরলে তোমার খবর আছে। এই, এই বালিশ যেন এখান থেকে না সর। ঠিক আছে। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কুলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করব। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? তাই তো। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়ো, আসতেছি। ধর, যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয় এখনই যেতে হবে? এক্ষুনি। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। ও, বুঝতে পারছি। আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতে সাপ ব্যাং আঁকাই দিবা। এত সুন্দর করে লাভ আঁকাবা আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাং আঁকায়? তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিলাম। এখন তোমাকে দেখলেই চিনতে পারবো যে তুমিই আমার স্বামী। খেলা তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। এবার কিন্তু মজা জমবে। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে। এবার ঠিক আছে, চলো। ওঠো। আগে একটু শপিং করব, তারপর এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কেন? তোমার কি কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাব হানিমুনে। হানিমুন? হ্যাঁ, দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না। তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওইখানে যে সমুদ্র দেখব আর রোমান্স করব। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যাইতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা। চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথেও হানিমুনে যাব, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই। আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবরের সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেব? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। ও, দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তোবা, তুমি আবারও না জেনে রং নাম্বারে ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না? নামো, নেমে আসো। আচ্ছা, নামতে আমার হাত ছাড় শয়তান! নেমে আসো। বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান! ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসেন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি, আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আরে আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। না, শালা ভাবির সাথে মা, কষ্ট হচ্ছে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। ঘাড় ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না, এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে এভাবে মার খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো, আজকে সকালেই আমি রায়ানের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? এই হাদারাম, তুই দাঁড়ায় আসছিস কেন? বল কোনটা সত্য। কি বলবো বাবা? আমি রায়ান, আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? তোর নয়টা একদম পায়েস বানায় ফেলামু। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আরে চপ পাটা, আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো না, কি? এই যে দেখো দেখো, হ্যাঁ। এই যে দুজন। হ্যাঁ, কি
খায় একরকম, স্বাস্থ্য একরকম, দেখো এই যে চুল দাড়ি যে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি নিজেই কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা এখানে আমার কি দোষ তুমি বলো তো? ওর পদ্ধতি দেখছো, ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে, আমি দাঁড়িয়ে রাখলে ওরও একই রকম স্টাইল করা লাগবে। এখন আমি যে যদি ক্লিন শেভ করি ও একই কাজ করবে, এখন আমার এখানে কি দোষ? হ্যাঁ, এটা ঠিক। হাই ইমরান, তুই চিরকং চলে যা, তোর জন্য কিন্তু আমি আর আমার বউ খুব অসুস্থের মধ্যে আছি। যা যা চিরকং ব্যাক কর, যা। চিরকং যাবো মানে? একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাই খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোবা আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি আমি এই ও থামো তোমরা, বোঝেন এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে যমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না, বাস। বৌমা, আমার না সবকিছু কিরকম মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে দাদা থামো। এই তোরা নিজের খেলা সামলা। এই, মা আমরা এখানে বসে দিয়ে কি করবো? চলো আমরা রুমে যাই।